না এই প্রোগ্রামটা ফাউন্ডেশন দেওয়া চলো যাই সেতুম না খাইবাই যে বরাক উপত্যকার মানুষকে সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমরা যোগাযোগ ব্যবস্থায় নিয়ে আসি, আর এটাকে লক্ষ্য রেখে তিনি নূতন করে আরেক পরিকল্পনা আমাদের পাঁচগ্রাম থেকে বড়াপানি হয়ে গৌহাটি ওইখানে প্রায় 23,000 কোটি টাকার এক্সপ্রেস হাইওয়ের আরম্ভণী করতে আসছেন। 23,000 কোটি টাকা। আর এই যে আসছেন এই মুহূর্তে শুধু এটা নয়, শিলচর অর্থাৎ আমাদের বরাক উপত্যকার প্রাণকেন্দ্র বলতে পারি, কাছাড়ের আমাদের শহর, আর সমগ্র আসামের মধ্যে আমাদের আজকের দিনে গুয়াহাটির পরের শহর শিলচর। এই শিলচরে আমরা ফ্লাইওভারের স্বপ্ন দেখেছি, কিন্তু মোদিজির নেতৃত্বে এই 14 তারিখ এখানে ফাউন্ডেশন স্টোন দেওয়া হবে, কাজের আরম্ভণী হবে। আমরা আশাবাদী যে আরো কিছু কাজ আরম্ভণী করার জন্য মোদিজি আসছেন। আর এই মোদিজিকে দেখার জন্যে, মোদিজিকে শোনার জন্যে, যিনি সমগ্র বিশ্বময় ভারতীয় জনতা পার্টিকে আজকের দিনে আমরা জানি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা শ্রদ্ধার মোদিজি, কাজেই মোদিজি আসছেন, আমরা সবাই এসছি। বিশেষ করে যার সাংগঠনিকভাবে আমরা মণ্ডল বলি, বিশেষ করে এই মণ্ডলে আসছেন, এই মাটিতে আসছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, আমাদেরকে আগামী দিনের দিশা দেওয়ার জন্য, আমাদের বরাক উপত্যকার উন্নয়নের জন্য। কারণ আমরা বরাকের মানুষ শুধু নই, সমগ্র বিশ্বের মানুষ এই কথা স্বীকার করে, ভারতবর্ষের মানুষ স্বীকার করে। মোদিজি দায়িত্ব নেওয়ার পরে আমি অন্য কোনো উন্নয়নের কথায় যাচ্ছি না। যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে, আপনারা দেখছেন, কিন্তু তারপরে এই কথা বলবো, কোভিড-19 দিয়েছে। আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা বেঁচে থাকব। শিলচর মেডিকেল কলেজে মোদিজি অক্সিজেন পাঠিয়েছেন। শিলচর মেডিকেল কলেজে মোদিজি শুধু অক্সিজেন নয়, আইসিইউ কতটা ছিল বিফোর মোদিজি। কোভিড-19 হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি, কোভিড-19 হওয়ার পরে মোদিজি ওইখানে আইসিইউ 6টা থেকে বাড়িয়ে 250। আর শুধু এটা নয়, সমগ্র ঘরে ঘরে মেডিসিন থেকে আরম্ভ করে আমরা বেঁচে থাকার সমস্ত সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছিলেন। আর আমরা যে মানুষগুলো বেঁচে আছি আজকের দিনে, এই মানুষটি আসছেন। উন্নয়নের কথা পরে, উন্নয়নের কথায় আসবো আমরা, মোদিজি আসবেন, তিনি বলবেন, আমরা বলবো, সেটা অন্য কথা। যে মানুষটির জন্যে কোভিড-19 আমরা ভরসা পেলাম, বিশ্বাস পেলাম, ভারতের মানুষ, বিশেষ করে আমরা যারা বরাক উপত্যকার মানুষ আছি, আমরা যারা বিশ্বাস করেছি যে মোদিজি আছেন, আমাদের কোনো ভয় নেই, শঙ্কা নেই, এই মানুষটি আসছেন। কাজে এই মানুষটি আসার এই আরম্ভণী পর্বে এই যে এত সুন্দর করে, এত ভালো করে এগুলো নির্মাণ হচ্ছে, এত ভালো করে, তার কারণ তার আগে মোদিজি এসছেন এখানে। মোদিজি যখন এসছেন আমরা লক্ষ্য করেছি যে এখানে সূর্যের প্রচন্ড দাবদাহ। এবার আমাদের ব্লক মন্ডল এবং আমাদের দল সবাই মিলে, আমাদের শিলচর বিধানসভা মিলে, আমাদের কাছাড়ের প্রত্যেকটা লোকসভার মানুষ মিলে আমরা ব্যবস্থা নিয়েছি যে তার পাশেও 2টা হ্যাঙ্গার থাকবে, যেখানে আপনারা যখন আসবেন মোদিজির কথা শুনতে, জানতে, দেখতে, তখন আপনারা যাতে প্রচন্ড দাবদাহ থেকে নিজের মাথাকে বাঁচাতে পারেন, কোনো কষ্ট যাতে না হয়, কোনো অব্যবস্থা যাতে না থাকে, তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি। 14 তারিখ মোদিজি আসবেন, তার 15, 20, 25 দিন আগের থেকে, 1 মাস আগের থেকে প্রস্তুতি চলছে যে আমার মোদিজির বড় প্রিয় মানুষগুলি, বরাক উপত্যকার মানুষগুলি, তারা এখানে আসবেন মোদিজির কথা শুনতে। তো তারা যাতে ভালো সুন্দর ব্যবস্থায় বসতে পারেন, থাকতে পারেন, আমরা আশা করছি। বরাক উপত্যকায় আমরা অনেক আছি, কিন্তু আমরা আশা করি যে এই ব্যবস্থার মধ্যে, আমরা যে ব্যবস্থাগুলো হচ্ছে তার মধ্যে
অন্তত 5 লক্ষ মানুষ এখানে ভিড় করবেন। কাজে এই 5 লক্ষ মানুষকে বসার ব্যবস্থা, এই 5 লক্ষ মানুষকে অন্তত ছায়া দেওয়ার ব্যবস্থা করার জন্য যারা কাজ করছেন তারা এসছেন। আর তারা বিনম্রতার সঙ্গে বরাক উপত্যকার প্রত্যেক মানুষকে করজোড়ে নিবেদন করছেন। আমরা করজোড়ে নিবেদন করছি, আপনারা আসুন।